আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যেই দু চারটা পরামর্শ আর দু চারটা আলোচনা করে বিদায় তাসলিম জানাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ফাহমা লানা ইল্লা মা ফাহিমতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলের কাছে দোয়া চাই। এবার আমি আলোচনায় যেতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। অনুমতি আছে কি ভাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে तमाम বিশ্ববাসীকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা, একটা মানুষ নামাজ পড়ে না, রোজা করে না, ধর্ম কর্ম করে না, জিকির আজকার করে না, আল্লাহর কোরআন পড়ে না, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, যাকাত দেয় না, ইসলামী অনুশাসন মানে না, তারপরও দুনিয়ার মানুষ চাপাবাজি আর দাবাইদারে সবাই মুসলমান। এমন মুসলমান সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়তে বললে নামাজ পড়ে না, রমজান মাস আসলে রোজাও রাখে না, হজ ফরজ হয়েছে হজের কথা বললে হজও করতে চায় না, যাকাতও দেয় না, তাসবিহ তাহলিলও করে না, কুরআনও পড়ে না, তারপরেও তারা দাবি করে আই অ্যাম এ ভেরি ইন্টারন্যাশনাল মুসলমান। কথা বলেন ঠিক না? আমি আপনাদের সামনে আজকে সেটাই প্রমাণ করব। আপনি যে মুসলমান দাবি করতেছেন, আপনি যে মুমিন দাবি করতেছেন, আপনার কয়েকটা গুণ থাকা দরকার। কয়েকটা গুণ থাকলে আপনি আল্লাহ তাআলার কাছে কোন কোয়ালিফিকেশনের মুমিন হলে আপনি আল্লাহ তাআলার কাছে দামি এবং সম্মানী হয়ে যাবেন। এজন্য আমি আপনাদের সামনে সূরা আল-আনফাল থেকে 2 এবং 3 নম্বর আয়াত থেকে 5টি গুণের কথা বলবো। বলেন কয়টা গুণ? জোরে বলেন কয়টি? 5টি গুণের কথা বলবো। সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াত থেকে। 2 এবং 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সত্যিকার মুমিনের 5টা গুণের কথা বলেছেন। এই 5টা গুণে গুণান্বিত হবে যারা, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাদেরকে 3টা পুরস্কার দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা কি শুনবেন ভাই? আপনারা কি শুনতে চান? দয়া করে সামনের ফাঁকা জায়গা পূরণ করে নেন, কারণ এটাই আমার জন্য আলোচনার ডিস্টার্ব হচ্ছে। দয়া করে আল্লাহর রাস্তায় যে কয়জনে আছেন না কেন, দয়া করে সামনের ফাঁকা জায়গা পূরণ করে নেন, আলোচনা করবার মতো সুযোগ করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, প্লিজ আল্লাহর রাস্তায় দয়া করে আপনারা মাহফিলের সৌন্দর্য বৃদ্ধির নিমিত্তে আপনারা ফাঁকা জায়গাগুলি পূরণ করে নেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এবার আমি আলোচনায় চলে যেতে চাই। রব্বে কারীম কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের সূরাতুল আনফালের মধ্যে আমার রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ইমানদার মুসলমানেরা শোনো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমরা যদি সত্যিকারে মুমিন হতে চাও, তোমরা যদি সত্যিকারে আল্লাহর কাছে পুরস্কৃত হতে চাও, আমি আল্লাহ পরিষ্কারভাবে সূরা আনফালের দৃশ্যভাবে আমি বলে দিলাম, পৃথিবীর মানুষেরা, তোমরা যদি এরকম ভাবে 5টা গুণে গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে 3টা পুরস্কার দেব। আমার মুসলমান ভাইরা, ইমানদার মুমিন মুসলমানের একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ববাসীকে জানিয়ে দেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছি তোমাদের কল্যাণের জন্য, মুক্তির জন্য। আর তোমরা যদি কোরআনের বাণী সুধা পান করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নিয়ম সিস্টেম, আমার ফর্মুলা বলে দিলাম। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে तमाम বিশ্ববাসীকে জানায় দেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আলোচনা শুনবার জন্য
নিয়ম সিস্টেম ফর্মুলা জানিয়ে দিলেন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমার কোরআন থেকে হেদায়েত পেতে চাও, তোমরা যদি কোরআন থেকে সুধা পান করতে চাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে ফাসতামিউ লাহু, তখন তোমরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবা, ওয়ানসিতু, এবং তোমরা একান্তই চুপ থাকবা, সাইলেন্ট থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তোমরা যদি চুপ থাকতে পারো আর সাইলেন্ট থাকতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি রব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাযিল করব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কি যে শিরিন নাম, আল্লাহ আল্লাহ কি যে শিরিন নাম, তাকে দারি দর্দ আলম দেখলাম। আল্লাহ আল্লাহ মিগুয়াত শামসু কমর, আল্লাহ আল্লাহ মিগুয়াত লাইল নাহার। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা ইমানদারেরা, একটু গভীর মনোযোগ দিবেন। রব্বি কারীম কুরআনুল কারীমের ভিতরে ডাক দেয়া জানায় দেন পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, তোমরা যদি আল্লাহর বান্দা মুমিন হতে চাও, মুমিনদের এক নম্বর গুণ আর বৈশিষ্ট্য হলো যখন তোমাদের সামনে আল্লাহ আল্লাহ নামের জিকির হবে, আল্লাহ আল্লাহ নামের জিকির যখন তোমরা করবে, আল্লাহর জিকির যখন করবে, তখন তোমাদের অন্তরের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব ক্ষমতার কথা মনে পড়ে যাবে। মনে পড়ে গেলেই তোমার হৃদয় অটোমেটিক সাক্ষী দেবে আল্লাহ মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আপনি আসমানকে ওয়াহিদুক বানান নাই, জমিনকে ওয়াহিদুক বানান নাই, সূর্যকে আপনি ওয়াহিদুক অযথা বানান নাই, কুল কায়নাত যা কিছু দেখি বা না দেখি আপনি কিছু ওয়াহিদুক বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি রব্বুল আলামিন কিছু ওয়াহিদুক অযথা বানাই নাই, সবগুলি বানিয়েছে তোমাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্যের পরিবর্তন, সকালবেলা সূর্য ওঠে, বিকাল হলে সূর্য আবার ডুবে যায়, রাতের বেলায় এরকম চাঁদ মামা উঠে, মাসের শুরুতে চাঁদটা দেখবে কাছের মতো চিকন, 15 দিন না যাইতে যাইতে ফুল একটা বলের মতো হয়ে যায়, আবার দেখবে আস্তে আস্তে ক্ষয়ে যেতে 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 এক পর্যায়ে চিকন কাছের মতো হয়ে আবার ডুবে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, এগুলি বানাইছি তোমাদের হিসাব গণন আর দিনকাল সময় নির্ধারণ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা তাফসীর কারকেরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূর্য বানিয়েছেন, এই সূর্যের তাপমাত্রা যদি না থাকতো পৃথিবীর কোনো গাছ গাছালি পাক পাকালি কোনো কিছুই বাঁচতে পারতো না, কারণ সূর্যের আলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের ভিতরে সজীবতা দান করেন, মানুষের শরীরের চামড়াগুলিকে টাইট করেন, শক্ত করেন, যত প্রকার রিজিক আছে, যত প্রকার সৃষ্টি আছে সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত আর পক্ত করেন। আর রাতের বেলায় যে চাঁদ উঠে, এই চাঁদের মাধ্যমে আমি রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টি জীবকে, প্রত্যেকটা ফল ফুলকে আমি আল্লাহ এরকম রং দিয়ে থাকি, স্বাদ দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, একান্ত আপনজনেরা একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইউসাব্বিহুনা লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনের ভিতরে যা কিছু তোমরা দেখো না কেন, কুল কায়নাত যত প্রকার মাখলুকাত তোমরা দেখো না কেন, সকল প্রকার মাখলুকাত বলে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে, আমি আল্লাহর জিকির করে, আপনার বাড়ির গরুটা আছে, আপনার বাড়ির ছাগল ভেড়া হাঁস মুরগি যা আছে সব
কিছু রব্বে কারিমের গোলামি করে, রব্বে কারিমের তাসবিহ তাহলিল করে, কেবলমাত্র মানবজাত, এই মানবজাত বড়ই নেমখারাম, আল্লাহর জিকির থেকে গাফেল থাকে। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেবলমাত্র দুনিয়ার মধ্যে তারাই সফলকামী মানুষ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, সুম্মা ইসতাকামু, তারপরে যারা অটল থাকে, অনল থাকে, জীবন যদি যায় চলে যাবে, তারপরও আল্লাহকে ছাড়বে না। জীবন যদি চলে যায়, জীবনকে বিলীন করে দিবে, তদুপরি আল্লাহকে ছাড়বে না। আল্লাহ রসুলকে নেতা মেনেছে, আল্লাহ রসুলকে নেতা মানতে গিয়ে যদি জেল হয়, জরিমানা হয়, যদি ফাঁসির কাস্টেও যাওয়া লাগে, ফাঁসির কাস্টে যেতে রাজি, তারপরেও এক চুল পরিমাণ ইসলাম থেকে সরতে রাজি না, এমন মানুষ আল্লাহর দুনিয়ায় আছে না? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা সফল কাম তারাই হবে যারা বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি অতঃপর অবিচল থাকবো, আমার উপরে ঝড় আসুক আর যেটাই আসুক না কেন, জেল হামলা মামলা দামলা যেটাই আসুক না কেন, সবগুলি আমি স্বীকার করে নিলাম, একমাত্র আল্লাহর গোলামির জন্য সবগুলি মেনে নিলাম, আমি আল্লাহর দাসত্ব করব, আল্লাহর গোলামি করব। আমি জানতে চাই মুসলমান, আল্লাহর গোলামি আর আল্লাহর দাসত্ব যদি করতে হয়, আল্লাহকে স্মরণ রাখা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সত্যিকার ঈমানদার হবেন, যারা মুমিন হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের যখন জিকির করবে, তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় খানকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, মালিক আমি তোমার প্রেমিক, আমি তোমার আশিক হয়ে গেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে, যারা ঈমানদার তারা তো আমি আল্লাহকেই বেশি ভালোবাসে। এজন্য রব্বে কারীম ডাক দেয় বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসেন, তার চাকরির চেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসেন, তার ব্যবসা বাণিজ্যের চেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসে, তার যত প্রকার এবালিটি আছে, কর্মসংস্থান আছে, তার চেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। যারা ঈমানদার তাদের ভিতরে এই গুণ আর বৈশিষ্ট্য থাকা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, জন্য দেখবেন এক শ্রেণীর মানুষেরা যখন মসজিদে আজান হয়ে যায়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, বাড়িতে অসুস্থ হলেও মানে না। কেউ যদি বলে তুমি দোকানদার মানুষ, নামাজে যাওয়া দরকার নাই, আল্লাহর বান্দা ডাক দেয় বলে, না আমি তো আল্লাহর গোলাম, আমি তো আল্লাহকে ভালোবাসি, আমার ব্যবসার চেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। এই কথা বলে ব্যবসা প্রতিষ্ঠানকে রেখে দিয়া আল্লাহর বান্দা নামাজে হাজির হয়ে যায়। আমার ভাইয়েরা, এজন্য যারা আল্লাহ প্রেমিক হয়, তাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে তাদেরকে গাফিল করতে পারে না। কেবলমাত্র অলস যারা, বেমুখ যারা, বিশ্বাসের ভিতরে ঘাটতি রেখেছে যারা, নামাজের সময় টালমটাল করে তারা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যাদের ঈমানের ভিতরে প্রবলেম রয়েছে, যাদের বিশ্বাসের ভিতরে ঘাটতি রয়েছে, তাদের কেবলমাত্র নামাজ কাজা হতে পারে। যাদের বিশ্বাসের ঘাটতি রয়েছে, যাদের ঈমানের ভিতরে প্রবলেম রয়েছে, তারাই কেবলমাত্র হজ খরচ হওয়ার পরেও হজ না করে অলসতা করে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, যাদের ভিতরে আল্লাহর মুহাব্বত আছে, যাদের ভিতরে আল্লাহর প্রেম রয়েছে, যাদের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, তাদেরকে দুনিয়ার কোন কর্ম, দুনিয়ার কোন কাজ তাদেরকে আল্লাহর জিকির থেকে মাহরুম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য রব্বুল কারীম বলেন, সকলকামী মুমিন যারা হবে, সত্যিকারে গুণগত মুমিন যারা হবে, তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর জিকির করলে তাদের ভিতরে অন্তর কেঁপে উঠবে। আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা তাদের হৃদয়ে জাগ্রত হবে। তখন দুনিয়ার ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে কোনো কিছুই আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফেল করতে পারবে না। এটা হলো মুমিনের এক নম্বর গুণ, এটা হলো মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য। আমার ভাইরা, দুই নম্বর বৈশিষ্ট্যের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলকামী মুমিনের অর্থাৎ গুণগত মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। বাংলাদেশে এমন মানুষ আছে যারা কোরআনুল কারীমের আরবি অক্ষরের অক্ষরগুলো চোখে দেখতে পারে না, একটা অক্ষর পর্যন্ত চিনতে পারে না। এমন মুসলমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, গুণগত মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য হলো তারা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। আর যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, জাদাতুহুম ঈমানান, আল্লাহ বলেন তখন তাদের ঈমান বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মান মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কামের প্রতি তার গুরুত্ব আসবে। আমার ভাইয়েরা, বর্তমানে তো আমরা কোরআনই তেলাওয়াত করি না, আমরা কোরআন পড়তে জানি না। বাড়ির ভিতরে টিভি আছে, এই টিভির প্রতি যতটুকু ভালোবাসা মায়া মমতা আছে, আমার আপনার বাড়িতে যে কোরআনুল কারীমটা আছে এর প্রতি সেই পরিমাণ ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাড়িতে যদি টিভি থাকে, এই টিভিটাকে দিনের বেলায় 5 বার পরিষ্কার করে, অথচ ওই বাড়িতে আল্লাহর কোরআন আছে। আর ওই কোরআনটা দেখবেন আপনার এরকম সুকেজের উপর হোক আর যার উপরে হোক না কেন, কোরআনুল কারীমের ভিতরে ধুলাবালি ময়লা আবর্জনা পড়তে পড়তে একবারে নোংরা হয়ে গেছে। আল্লাহর কোরআনটা একটা বারের জন্য আল্লাহর বান্দা বান্দি পরিষ্কার করে না, হাত দিয়ে স্পর্শ করে না। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, দুই নম্বর গুণ হলো মুমিনের, তারা আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করবে। আজকে কোরআনুল কারীম তো তেলাওয়াত করেই না, বরঞ্চ কোরআনুল কারীমকে ফেলে দেয় বাড়িতে। আর এটা যদি কিছুদিন বয়স হয়, এই কোরআনুল কারীমটা পাঠায় দেয় মসজিদে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, এই কোরআনুল কারীম কেমন একটা কিতাব! আল্লাহ বলেন, এই কোরআনুল কারীম কেমন একটা ইম্পর্টেন্ট কিতাব। এই কোরআনুল কারীমকে আমি তোমাদের জন্য গাইড বানিয়েছি। এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ তোমাদের সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত সেক্টর রয়েছে সমস্ত সেক্টরের জন্য আমি আল্লাহ বিধিবিধান বলে দিয়েছি। কিভাবে চলবে অফিস আদালত, কিভাবে চলবে আইন ব্যবস্থা, কিভাবে চলবে রাষ্ট্র ব্যবস্থা, কি হবে সংবিধান, কি হবে, সব কিছু আমি আল্লাহ এই কোরআনুল কারীমের ভিতরে ডিটেইলস বর্ণনা করে দিয়েছি। তাই তো আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে পরিষ্কারভাবে জানায় দেন, ওয়াজাল্লা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, ওয়া আনজালনা আলাইকাল কিতাবা, ও নবীজি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি
তিবিয়ানান লিকুল্লি শাইইন। আমি আল্লাহ তাআলা বিশ্লেষণ করে দিয়েছি একটা মানুষের জীবন ব্যবস্থা, একটা মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। মানুষ কেস কাছারিতে যাবে, কোর্ট কাছারিতে যাবে, কিভাবে কোর্ট কাছারি চলবে, কিভাবে রাষ্ট্র চলবে, পৌরনীতি, সমাজনীতি, রাজনীতি, সব কিছু আমি আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বিশ্লেষণভাবে বর্ণনা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন শুধুমাত্র এই জন্যই কুরআন নাযিল করি নাই, হুদাও, এই কুরআনুল কারীম হলো তোমাদের জন্য পথ প্রদর্শক। এই কুরআনুল কারীম তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। অবশ্যরা, আর এই কুরআনুল কারীমটা হলো তোমাদের জন্য সুসংবাদ দ্বারা। মুসলমান দাবি করবে যারা, সুসংবাদ এই কোরআন থেকে পাবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কুরআনুল কারীম আজকে আমাদের ঘরে আছে, পড়ার মতো পাঠক নাই, অথচ এই কুরআনুল কারীমটা যদি কেউ একবার চোখ দিয়া দেখে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন ফাওয়া হাসানাতুন নাজরু সাবহাতুন ফাওয়া হাসানাতুন ওয়া নাজরু মাসহাতুহু ফাওয়া হাসানাতুন। কেউ যদি কুরআনুল কারীমটার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দান করবেন। কেউ যদি কুরআনুল কারীমটা, আল্লাহর কিতাব, সম্মান করে ভালোবেসে কুরআন শরীফটা যদি হাত দিয়ে মেসেজ করার এরকম ভাই বলায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন ফাওয়া হাসানাতুন, তার জন্য সওয়াব রয়েছে। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহর বান্দারা, মান করাল কুরআন হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন। আল্লাহর নবী, রহমতের নবী আমার বলেন, এ আমার উম্মতেরা শোনো, আমি রাসূল ঘোষণা করে দিলাম, তোমরা যদি কুরআনুল কারীমের একটা অক্ষর পড়ো, আমি রব্বুল আলামিন আমার রাসূলের মাধ্যমে জানায় দিলাম, একটা অক্ষর পড়ার কারণে ফাওয়া হাসানাতুন, আমি আল্লাহ তাআলা এর বিনিময়ে সওয়াব দান করব। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রহমতের নবী বলেন, আর একটা সওয়াবকে আমি আল্লাহ 10 গুণে বাড়ায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীতে এমন কোনো গ্রন্থ দেখাতে পারবেন না, পৃথিবীতে কোনো বই আপনি দেখাতে পারবেন না, পৃথিবীতে কোনো ডিকশনারি আপনি দেখাতে পারবেন না। ডিকশনারি পড়লে এটা সওয়াব, এরকম ভাবে বই পড়লে এটা সওয়াব, বীজগণিত পড়লে সওয়াব, পাটিগণিত পড়লে সওয়াব, ইংলিশ পড়লে সওয়াব, এ ধরনের কোনো ফর্মালিটি, দলিল, প্রমাণ আপনার কাছে নাই। আর আমার নবী জানায়া দেন, আমার উম্মতেরা রে, তোমরা যদি কুরআনুল কারীম পড়ো, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ তোমার আমলনামায় 10টা করে সওয়াব দান করে দিবে। আমার ভাইরা, এজন্যই কুরআনুল কারীমটা যদি আপনি হাত দিয়ে স্পর্শ করেন, তারপরে আপনার জন্য সওয়াব রয়েছে। আপনি যদি এই কুরআনুল কারীমটা পড়েন, তার জন্য আপনার জন্য সওয়াব রয়েছে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই কুরআনুল কারীম পড়া দরকার আছে না নাই? আমার ভাইরা, ইসলামী শিক্ষাই মুসলিম জাতির মেরুদণ্ড। প্রতিষ্ঠানের দেখবেন লেখা আছে গেটের ভিতরে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি বলবো যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে মানুষ চোর হয়, বাটপার হয়, ঘুষখোর হয়, সুদখোর হয়, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না, পারে না, পারে না। আমার ভাইরা, কেবলমাত্র শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা যেহেতু মুসলিম জাতি, আর মুসলিম জাতির লাইফ সিস্টেম আর বই হলো আল কোরআন, তাহলে কোরআন শিক্ষাই মুসলিম জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড, এর ভিতরে বিন্দু পরিমাণ ভুল নয়। আমার ভাইরা, আপনি জেন্টলম্যান, আপনি ইংলিশ পড়বেন, ভালো কথা, বীজগণিত, পাটিগণিত আপনি পড়বেন, ভালো কথা, এটা পড়তেই হবে, এটা দরকার আছে। তবে আমি আপনার কাছে জানতে চাই, আপনি যে মুসলমান, এই মুসলমানের সংবিধান যেহেতু আল কোরআন, এই কোরআনটা শিক্ষা দরকার আছে না না? আমার ভাইরা কথা বলেন, আছে না নাই? এই কুরআনুল কারীমটা যদি প্রত্যেকটা মানুষ শিখতে পারে, এই মানুষটা, যে মানুষটা কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করেছে, কুরআনুল কারীম তেলাওয়াত করেছে, কুরআনুল কারীম পড়তে পেরেছে, বুঝতে পেরেছে, এই লোকটা যদি কোনোদিন চেয়ারম্যান হয়, দুর্নীতি করবার সাহস পাবে না। কুরআনুল কারীম নামক হাইটনিক ব্রেক তাকে বাধা দিবে, সাবধান, তুমি যে ঘুষ খাচ্ছ, তুমি কি জানো ঘুষের পরিণতি কি? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার,
যারা ঘুষ দেয় আর যারা ঘুষ নেয় তারা দুইজনই জাহান্নামী। এই আদালত তার বিবেক নামক আদালতে কুরআন নামক হাইড্রোলিক ব্রেক তাকে ব্রেক ধরাবে যেন সে ঘুষ না খাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কুরআনুল কারীম শিক্ষা আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য দরকার আছে না না? জোরে বলেন আছে না নাই? আর এই কুরআনুল কারীমের শিক্ষিত মানুষদেরকে এক শ্রেণীর মানুষরা বলে এরা মৌলবাদী, বলে কি বলে না? এদের কাজ হলো শুধু মানুষের ধারে ধারে গিয়ে কিছু কালেকশন করা আর খাওয়া, ধর্মের নামের ব্যবসা, এমন ধরনের কথা কিছু চিটার বাটপার ইডিয়েট লঞ্চাস মানুষ রূপী পশু এ ধরনের কথা বলে কি বলে না? আমি জানতে চাই, বলতে চাই, শোনো, তুমি যেই কথা বলতেছ কুরআন নামক মাদ্রাসা নামক ধর্ম ব্যবসা, এটা তো আমি করি না, এটা আমার রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, তাবিঈন করেছে, তাবিঈন করেছে। যদি এই কুরআনুল কারীমের শিক্ষা না থাকতো মানুষ খুঁজে পাওয়া যেত না, আসমান জমিন ঠিক থাকতো না। আমার ভাইরা, দলিল ছাড়া কথা বলবো না। আল্লাহর নবী রহমতের নবী আমার বলেন, লা তাকামুস সাআ হাত্তা ইয়াকুলুনা ফিল আরদি আল্লাহ আল্লাহ। অতক্ষণ পর্যন্ত আসমান ধ্বংস হবে না, অতক্ষণ পর্যন্ত জমিন ধ্বংস হবে না, অতক্ষণ পর্যন্ত আসমান ধ্বংস হবে না, অতক্ষণ পর্যন্ত জমি ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ আর আল্লাহর কোরআন তেলাওয়াতকারী থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার বাড়িতে খুঁটিবিহীন যেরকম ঘর রাখা অসম্ভব, ঠিক তদ্রূপ ভাবে এই দুনিয়ার মধ্যে কুরআন ওয়ালা না থাকলে, আল্লাহ ওয়ালা না থাকলে আসমান থাকবে না, জমিন থাকবে না, কিয়ামত হয়ে যাবে। আমার কথা না, আমার বাবার কথা না, কথাটা হলো সরওয়ার আলম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালাদেরকে যত ইনসাল্ট করেন না কেন, আপনারা যত এই দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের বিরুদ্ধে আন্দোলন আর সংগ্রাম করেন না কেন, আপনারা যতই অভিনয় করেন না কেন, আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন, আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় জানায় নিয়ে যাই। আল্লাহর বান্দারা যতই আপনারা কোরআনের বাতিকে নিভায় দেওয়ার চেষ্টা করেন না কেন, কোরআনের বাতিকে কেউ কোনোদিন নিভাতে পারবে না। ধরার বুকে স্বয়ং বিধাতা জ্বালিয়েছেন যে বাতি, নিভাবি যে জন্মার বিদ্যুৎ পুরিবে তাহার দাড়ি। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এই কুরআনুল কারীমের বিরোধিতা করেন। আবু জেহেল টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, সাইবা টিকতে পারে নাই। এমনকি তারা বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল, উতবা, সাইবা লিডার পারসন কাফের যারা, তারা বলেছিল, এ আরবের লোকেরা, মক্কার লোকেরা, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই মুহাম্মাদের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআন তোমরা শ্রবণ করবা না, বরঞ্চ তোমরা উশৃঙ্খলতা করবা, বিশৃঙ্খলা করবা, তোমরা চিঠিয়া বাজাবা, যাতে করে মুহাম্মদ কুরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি জানতে চাই, আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছিল, আবু জেহেল কি দুনিয়াতে অস্তিত্ব আছে নাকি? জোরে বলেন আছে নাকি? উতবা, সাইবা প্রমুখ লিডার পারসন কাফের যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করেছিল তাদের চিহ্ন পর্যন্ত নাই, যারা নিচ্ছিন্ন হয়ে গেছে। আর যারা আল্লাহর কোরআনকে শুনেছে, যারা রাসূলের দ্বারে কাছে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান ও মর্যাদার শান এত বাড়াইয়া দিছে, তারা আবু বকর হয়েছে, ওমর হয়েছে, উসমান হয়েছে, আলী হয়েছে, আশারা মুবাশশারা হয়েছে, এমনকি তারা সকল সাহাবীরা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো রব্বুল কারীম সূরা মাইনার ভিতরে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত সাহাবীদের উপর রাজি খুশি হয়ে গেছি, সমস্ত সাহাবীরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে, কারণ তাদের হৃদয়ে ছিল আমি আল্লাহর ভয়। আমি আল্লাহর ভয় তাদের হৃদয়ে থাকার কারণে তারা জয় করেছে। তারা জিনা করার সুযোগ পাওয়ার পরেও জিনা করে নাই, তারা গুনাহ করার সুযোগ পাওয়ার পরেও গুনাহ করে নাই, পাপ কাজ করার সুযোগ পাওয়ার পরেও পাপ কালেকশন করে নাই। আমার ভাইরা,
গুনাহ করার সুযোগ পেয়েছে, গুনাহ করে নাই। আমি জানতে চাই বর্তমান যুগের চেয়ে তদানীন্তন সময় আইয়াবে জাহিলিয়াতের যুগে মানুষরা নির্লজ্জ বেহাপনা আরো বেশি ছিল কিনা? আমার ভাইরা সব কিছু ছিল, কিন্তু তারা জিনা করে নাই, ব্যভিচার করে নাই, ঘুষ খায় নাই। তারা দেশ পরিচালনা করেছে, আইন বিভাগ পরিচালনা করেছে, আদালত পরিচালনা করেছে। যে মানুষটা মদিনা শরীফের ইমাম ছিল, ওই মানুষটা রাষ্ট্রের ইমাম ছিল। কথা বলেন ঠিক না? আর আমার বাংলাদেশের সিচুয়েশনটা হলো এমন, যে মানুষটা মসজিদের ইমাম হয় ওই মানুষটাকে মেম্বার বানানো যাবে না। যে মানুষটা মসজিদের মেম্বার হয়, যে মানুষটা মসজিদের ইমাম হয়, তাকে চেয়ারম্যান বানানো যাবে না, তাকে রাষ্ট্রপ্রধান বানানো যাবে না। কারণ হলো হুজুররা কিছু বুঝে না। কথা বলেন ঠিক না? আমি বলতে চাই এই দুর্নীতিবাজ সিটার পাটপাড়ার সরব হুজুররা বুঝে না তা না, হুজুররা বুঝে। কারণ হুজুররা যদি চেয়ারম্যান হয়, হুজুররা যদি মেম্বার হয়, হুজুররা যদি এমপি হয়, মন্ত্রী মিনিস্টার হয়, বাংলাদেশের টাকা পাচার করে বিদেশের জমিনে পাচার করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এজন্য দুর্নীতিবাজ চিটার বদমাশ যারা রয়েছে তারা বলে হুজুররা মসজিদ চালাতে পারে, হুজুররা মাদ্রাসা চালাতে পারে, হুজুররা ইউনিয়ন পরিষদ চালাতে পারবে না, হুজুররা চেয়ারম্যানই করতে পারবে না, হুজুররা এমপি হতে পারবে না, হুজুররা মন্ত্রী হতে পারবে না। আমি আপনাদেরকে চাক্ষুষ চোখে দেখাই দেওয়া যায়, আফগানিস্তান ওই আমেরিকার বাচ্চারা দখল করেছিল, যখন আমেরিকা দখল করেছিল, মুসলমানরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, তখন উপমহাদেশ থেকে শুরু করে সর্বস্তরের মানুষগুলিকে হুজুরদেরকে তালেবান বলে স্লোগান দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হুজুররা তালেবান, হুজুররা সন্ত্রাস বলে গালি দিয়েছিল। আবার এই তালেবান ভাইরা আমার আফগানিস্তানের মুসলমানেরা যখন তাদের অধিকার বুঝিয়ে নেওয়ার জন্য আদা জল খেয়ে যখন ফিল্টারে গেছিলাম, আমেরিকার বাহিনী, আমেরিকার লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। আজকে আফগানিস্তান সারা পৃথিবীর মধ্যে একটা মডেলে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে অল্প দিনের ব্যবধানে আফগানিস্তানে এত এগিয়েছেন, আফগানিস্তানে 1 টাকার দুর্নীতি পাওয়া যায় না, আফগানিস্তানে একটা মানুষকেও পাওয়া যাবে না দুর্নীতির ভিতরে জড়িত। আফগানিস্তানের মুসলমানেরাও মুসলমান, বাংলাদেশের মুসলমানেরাও মুসলমান। বাংলাদেশের যে পরিমাণ অর্থ ছিল, যে পরিমাণ ব্যালেন্স ছিল, এই অর্থ ব্যালেন্স করে যদি বাংলাদেশের মানুষদের জন্য বন্টন করে দেওয়া হতো, বাংলাদেশ দ্বিতীয় মালয়েশিয়া হয়ে যেত। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, একমাত্র কারণ এরা জানে হুজুররা যদি সংসদে যায় দুর্নীতি থাকবে না, আমরা দুর্নীতিবাজ যারা আছি আমাদের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক না? এজন্য তারা তাল বাহানা করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য আরোপ করে হুজুররা কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না। কথা বলেন ঠিক না? আমি আপনাদের দেখিয়ে দিতে চাই, তদানীন্তন সময়ে কাফের বেঈমানেরা রাজত্ব চালিয়েছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট হয়েছিলেন, বাঘ আর ছাগল একই ঘাটে পানি খেত, কেউ কারো দিকে তাকানোর সাহস পর্যন্ত পেত না। হযরত ওমর বিন আব্দুল আজিজ যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, নীল নদের পানি বন্ধ হয়েছিল। ওমর বিন আব্দুল আজিজ নীল নদীকে চিঠি লিখে বলেছিল, ইয়া নীলুন নাহারি আনতা মিন ইনদিল্লাহ, হে নীল নদ, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকো ইয়াজরি, তাহলে তুমি জারি হয়ে যাও, নীল নদে পানি এসে যাও। আর যদি হাজা ইনদিহি, আর এটা যদি তোমার পক্ষ থেকে হয় লা তাজরি মাউন, তাহলে আমাদের নীল নদের কোনো পানির প্রয়োজন নাই। যেই মাত্র ওমর বিন আব্দুল আজিজের চিঠি পানিতে ফেলেছে, ওই নীল নদের মধ্যে ফেলেছে, সঙ্গে সঙ্গে পানি জারি হয়ে গেছে। জোরে বলি সুবহান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আফগানিস্তান সারা পৃথিবীর ভিতরে একটা মডেলে পরিণত হয়েছে। এজন্য আমি বলতে চাই, আপনারা আর দ্বিধাদ্বন্দ্ব না করেন, এবার স্লোগান আমাদের একটাই হবে। আমরা মানবতন্ত্র তন্ত্রমন্ত্র দেখেছি, মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে আমরা শুধু শেখা খেয়েছি। এবার আমরা আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে চাই। আমার সাথে কে কে একমত? 2 হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? আমি কি রাজনীতি করতেছি?
আমার রাজনীতি কোনো প্রয়োজন নাই। আওয়ামী শাসন দেখেছি, বিএনপি শাসন দেখেছি, সব শাসন দেখেছি। আমার এখন একটাই তামান্না, একটাই স্বপ্ন, আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। আমার ভাইরা, আপনি বলবেন যে হুজুর আপনার ভিতরে এত ভোল্টেজ কেন, আপনার কি ভয় নাই? আমি বলি ভয়কে জয় করে আল্লাহর কোরআন পড়েছি, ভয়কে জয় করে আল্লাহর নবীর হাদিস পড়েছি। আল্লাহ বলেছে ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, তোমরা মানুষকে সত্যের প্রতি আহ্বান করবে, ন্যায়ের প্রতি আহ্বান করবে। ন্যায়ের প্রতি আর সত্যের প্রতি আহ্বান করতে গিয়ে যদি আমার জীবনে যদি শাহাদাতের তামান্না পান করতে হয়, দুনিয়াতে সবাই মরে যায়, আমিও মরে যাব, শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাও। আমার ভাইরা, 2 নম্বর কথা হলো যারা মুমিন তাদের কাজ হলো তারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে। যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন মান কোরআন হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন আল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার নবী জানায় দেন উম্মতেরা রে, তোমরা ভালো করে শুনে নাও, আমি রাসূল বলে দিলাম যে ব্যক্তি কোরআনুল কারীমে একটা অক্ষর পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি করে সওয়াব দান করে দেবে। আবার হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে तमाम বিশ্ববাসীকে ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর উম্মতেরা শোনো, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তো তারাই যারা আল্লাহর কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার রাসূল বলেছেন যারা কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এরাই হলো শ্রেষ্ঠ মানুষ। ভাইরা, আমার প্রশ্ন জাগতে পারে শ্রেষ্ঠ হলো কি করে? আমি আপনাদেরকে সমাধানটা দিব। আমার ভাইরা, এই কোরআনুল কারীমটি এমন একটা কিতাব, আপনি আর আমি সন্তান করলেই বাকি, না করলেই বাকি। আমার আল্লাহ তিনার কোরআনুল কারীমের ভাষায় বলে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা এই কোরআনুল কারীমটা সাধারণ কোনো বই পুস্তক না, এই কোরআনুল কারীমটা হলো সম্মানিত একটি কিতাব। আর এই কিতাবের পাণ্ডুলিপি আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি লোহে মাহফুজে। পৃথিবীর থেকে সমস্ত হাফিজুল কোরআন যদি বিদায় হয়ে যায়, পৃথিবীর সমস্ত আলেম ওলামা যদি বিদায় হয়ে যায়, তারপরেও কোরআন মিশবে না। আল্লাহ রাব্বুল আলামিন লোহে মাহফুজে কোরআন সংরক্ষণ করে রেখেছেন। আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়ার ভিতরে আমি কোরআনুল কারীম সংরক্ষণ করবার জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমের বিধান ঘোষণা করে দিয়েছি। ইন্না আনজালনাহু ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, আর এই কোরআনুল কারীমের সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। যার কারণেই দেখতে পারি বাংলাদেশে অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালার ছেলেরাও হাফেজে কোরআন হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছি, আমি কোরআন সংরক্ষণ করব, এই জমিনেই সংরক্ষণ করব। আমার ভাইরা, আজ থেকে কিছুদিন পূর্বে যখন ওই ব্রিটিশ খেদাও আন্দোলন চলেছিল, ওই ব্রিটিশ বিনিয়ারা যখন মুসলমানদেরকে গাছের সাথে বেঁধে বেঁধে মুসলমানদেরকে ওই ভারতের মসজিদে এমন কোনো গাছ ছিল না যে গাছের ভিতরে আলেম ওলামার লাশ ছিল না, আলেম ওলামার লাশটাকে ঝুলায় রেখেছিল। আলেম ওলামাকে মেরেছে, হত্যা করেছে, কেউ বা গুলি করে মেরেছে, কেউ বা পিটিয়ে মেরেছে, আবার কেউ বা গাছে গাছে পিঠে বেঁধে বেঁধে মেরেছে। আমার ভাইরা, সমস্ত কোরআনুল কারীমের ছাপাগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। একমাত্র টার্গেট হলো মুসলমান এবং মুসলমানের দলবল যা আছে সব মিলে নিধন করে দেওয়া। আল্লাহ বলে পারবি না রে ব্রিটিশেরা, এক সময় তোরাই ভারত উপমহাদেশ ছেড়ে যেতে বাধ্য হবি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই ভারত উপমহাদেশটা ব্রিটিশের শাসনে ছিল, এই ব্রিটিশগুলি এক পর্যায়ে ছেড়ে গিয়েছে। আজকে ভারতের ভিতরে আমার আল্লাহ এত বড় মাদ্রাসা বানাইছে যে মাদ্রাসাটাকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এমন
কোন দেশ পাবেন না Incoming voice যে call দেশের from live ভিতরে on দারুল উলুম SIM2. দেওবন্দ মাদ্রাসার ছাত্র পাওয়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাংলাদেশে voice যত call কওমি from মাদ্রাসা live on দেখবেন, SIM2. যত হাফিজি মাদ্রাসা দেখবেন, যত নুরানি মাদ্রাসা দেখবেন, সবগুলি হলো ওই দেওবন্দ মাদ্রাসার অঙ্গ শাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য বলেছিলাম ধরার বুকে স্বয়ং বিধাতা জ্বালিয়েছেন যে বাতি, নিবাবি যে জন্মার বিধুত পুরিবে তাহার দাড়ি। রসুলের যুগে আবু জেহেল টিকতে পারে নাই, ভারত উপমহাদেশ শাসন করত ব্রিটেন বিনিয়ারা, তারাও টিকতে পারে নাই। আমার ভাইয়েরা, যুগে যুগে এই মাদ্রাসাগুলি স্থপিত হয়ে যাচ্ছে, মাদ্রাসাগুলিকে বেঙ্গের ছাতার মতো বলে গালি দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের মাদ্রাসা কমে নাই, বরং আনাচে কানাচে ঘরে ঘরে মুসলিম জাতির মেরুদণ্ড কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দারুল উলুম দেওবন্দের একটা অঙ্গ শাখা আজকে আপনাদের এই মাদ্রাসা, আজকে ধামেরাটের এই মাদ্রাসা, এটাও হলো দারুল উলুম দেওবন্দের একটা অঙ্গ শাখা। আমার ভাইরা, এই মাদ্রাসাগুলি হলো গুণগত সত্যিকারে মানুষ বানানোর কারখানা। আমার ভাইরা, কারখানার ভিতরে যদি মাল না হয়, মার্কেটে তার মাল সাপ্লাই দেওয়া সম্ভব না। এজন্য আমার ভাইরা, এই সমস্ত মাদ্রাসা যদি না হয়, তাহলে মুসলমান সন্তান বলে পরিচয় দেওয়ার মতো দুনিয়াতে লোক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা, আমার আর আপনার সন্তানগুলি এই মাদ্রাসার ভিতরে পড়বে, পড়ে পড়ে তারা আল্লাহর জান্নাতের মেহমান হবে। আল্লাহ রাব্বুল আমিন রাসূল বলেন, যখন আল্লাহর কোনো বান্দা বাড়ি থেকে হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার দিকে চলে যায়, রহমতের নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা রে, ভালো করে শুনে দাও, আমি রাসূল ঘোষণা করে দিলাম, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা যখন বাড়ি থেকে রিস্কাওয়ালা গরিব দুঃখী মানুষের সন্তান হোক না কেন, যখন আল্লাহর কোরআন শেখার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহর বান্দা যখন হাঁটে হাঁটে পা পা করে মাদ্রাসার দিকে আসা শুরু করে দেয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে, ফেরেশতারা আর অপেক্ষা করো না, আর দেরি করো না, আমার জান্নাতের মেহমানরা বাড়ি থেকে বেরিয়ে আমার মাদ্রাসায় যাচ্ছে কোরআন শেখার জন্য, যাও তাদের পায়ের নিচে নূরের পর বিছায় দিয়া সংবর্ধনা জানাও। আমার ভাইরা, এই মাদ্রাসার শিক্ষার্থীদের এত দাম, আল্লাহর নবী রহমতের নবী আমার বলেন, ইস্তাগফির লাহু মা ফি জাওফি শাইউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। যখন আল্লাহর বান্দা মাদ্রাসায় যায়, তখন তাদের জন্য আসমান জমিনের ভিতরে যত মাখলুকাত আছে সকলেই তার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তোমার বান্দাকে তোমার কোরআনের মেহমান বানায় দাও, এদের দ্বারাই তোমার আসমান জমিন ঠিক রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, ওয়ানাল্লাতু ফি হুজরিহা, এমনকি গর্তের ভিতরে যতগুলি পিপিলিকা আছে, এই পিপিলিকা পর্যন্ত আল্লাহর কোরআনের শিক্ষার্থীদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহর বান্দা আল্লাহ রাসূল আরো বলেন, হাত্তা হিতানা ফি জাওফিল মাই, এমনকি পানির ভিতরে যতগুলি মৎস্য আছে, এই মাছগুলি পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই সমস্ত কোরআনের শিক্ষার্থীদেরকে মাফ করে দাও, এদেরকে কবুল করে নাও, এদেরকে তোমার জান্নাতের মেহমান বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে যাই। আপনার কুরতুবী তাফসীরে কুরতুবীর ভিতরে আছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর এক বান্দা তার স্ত্রীর গর্ভে 7 মাস বয়স থেকে বাচ্চা রেখে যখন তিনি মারা যায়, মারা যাওয়ার সময় তার স্ত্রীকে ডাক দেয়, বলে, প্রাণের স্ত্রী রে, আমি যদি মরে যাই, আমার স্ত্রী তোমার গর্ভে যে সন্তানটা আছে এটাকে আমি আল্লাহর কোরআনের ছাত্র বানাতে চাই। স্ত্রী বলল, আচ্ছা ঠিক আছে। আল্লাহর বান্দা
এই কথা বলে ওয়াদাবদ্ধ হওয়ার পরে কিছুদিন যাইতে না যাইতেই 3 মাস যাইতে না যাইতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর বান্দা বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় দিয়ে যাচ্ছেন, যাইতে 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 আল্লাহর বান্দা এক কবরের পাশে চলে গেছে। দেখতেছেন কবরের ভিতরে আযাব হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু দয়া করে আল্লাহর বান্দা একটু মনোযোগী হবেন। আল্লাহর বান্দা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, দেখতেছেন কবরের ভিতরে আযাব হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি থতথত বেমুর হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন গাদ্দা বলে, আল্লাহ তুমি তোমার বান্দাকে কবরের ভিতরে কেন শাস্তি দিচ্ছ? আল্লাহ তুমি তোমার বান্দাদের মাফ করে দাও। এই কথা বলে মুসা নবী দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার কোনো জবাব দেয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন। আবার কিছুক্ষণ পরে যখন ওই পথে আসতেছেন, আসার সময় দেখতে পেলেন কবরের আযাব মাফ হয়ে গেছে। এবার মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করলাম, আপনি তো দোয়া কবুল করলেন না, এখন কেন তার কবরের আযাব মাফ হয়ে গেল? এমন সময় জিবরিল এসে জানায় দেন, নবী মুসা তার কবরের আযাব মাফ হওয়ার পিছনে বিশাল বড় একটা রহস্য আছে। আর রহস্যটা হলো, আল্লাহর বান্দা যখন দুনিয়া দিয়ে চলে এসেছিল তখন তার স্ত্রীকে বলেছিল, প্রাণের স্ত্রী রে, আমার যদি কোনো সন্তান হয় এই সন্তানটাকে কোরআনুল কারীমের ছাত্র বানাতে চাই। আল্লাহর বান্দি আজকে এই মাত্র তার সন্তানটাকে মাদ্রাসার ভিতরে ভর্তি করে দিয়েছে। আর মাদ্রাসার উস্তাদ তাকে সামনে বসায় বলেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মাত্র আল্লাহর বান্দা, যেই মাত্র এই মৃত ব্যক্তির সন্তানটা বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, আমাকে রহমান এবং রহিম বলে ডাক দিয়েছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরেছে। আমি আল্লাহ তার সন্তানের উসিলা করে তার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছি। আল্লাহ আমার ভাইরা, এজন্য আমি জানতে চাই, আমাদের সন্তানকে যদি মাদ্রাসায় দেই, আল্লাহর বান্দা কোনো লস নাই, মরবেন যেদিন বুঝবেন সেদিন। এজন্য আল্লাহর বান্দাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনাদের সন্তানকে প্রাথমিক শিক্ষা আল্লাহর কোরআন দেওয়া চাই। আল্লাহর বান্দারা আপনার সন্তানকে প্রাথমিক পর্যায়ে আল্লাহর কোরআন শিখাবেন কে কে? দুটো হাত তুলে দেখাই। আল্লাহ আমাদের সবাইকে সন্তানকে কোরআন শিখানোর তৌফিক দান করো। সকলে বলেন আমিন। আমার ভাইরা, এই মাদ্রাসায় আমরা বাচ্চা দিব দিব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা এই মাদ্রাসা আমাদের বাচ্চাগুলি দিব। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এই উসিলা করে আপনার আমার কবরের আযাব মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সন্তানগুলি আমরা এই মাদ্রাসা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, এই মাদ্রাসার প্রতি আপনারা সুদৃষ্টি রাখবেন তো ইনশাআল্লাহ। সবাই সুদৃষ্টি রাখবেন তো ইনশাআল্লাহ। যাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন, আপনারা মেধা দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা যাদেরকে অর্থ দিয়ে, ভাই একজন উঠবেন না, প্রধান বক্তা এসেছে, এখন এসে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে, আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। কে কে অর্থ দেওয়া সহযোগিতা করবেন? দুটো হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। ভাই দুটো হাত তোলেন, দুটো হাত তোলেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো জ্বালবো তো ইনশাআল্লাহ আমরা সবাই। আমার ভাইরা, এখনই প্রধান বক্তা এসে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তার আগে আমি 2-4 মিনিট আপনাদের একটু বিরক্ত করব, তারপরে ইনশাআল্লাহ প্রধান বক্তা এসে যাবে। আপনাদের কাছে কার কার কাছে টাকা নাই? দুইটা হাত তুলে দেখাই। কার কাছে একটা টাকাও নাই? এরকম মানুষ কি কেউ আছেন এখানে? একটা টাকাও আপনাদের কাছে পকেটে নাই এমন কোনো ভাই কি আছেন এখানে? কে কে আছে? দুইটা হাত তুলে দেখাই। কার কার কাছে কোনো টাকা নেই? আলহামদুলিল্লাহ, সবার কাছেই আছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এবার কার কার কাছে 1 টাকা হলেও আছে? দুইটা হাত তুলে দেখায়।
আল্লাহু আকবার, সবার কাছেই আছে। আল্লাহ সকলের জান মাল কবুল করে নেন, সকলে বলে আমিন। এবার আমরা সকলেই আল্লাহর রাস্তায় এই মাহফিলটা করতে অবশ্যই কিছু না কিছু খরচ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের খরচার জন্য, এই মাদ্রাসার শুভ উদ্বোধনের জন্য আমরা সকলেই আমাদের যার যার পকেটে হাত দিব, অন্যের পকেটে দিয়ে মাঠের খাবো না, আমরা যার যার পকেটে হাত দিব ইনশাআল্লাহ। জি ভাই, রেডি প্রদর্শনের সকলেই যার যার পকেটে দুইটা হাত ঢুকায় দেন। আল্লাহর রাস্তায় 100, 200, 300, 500, 1000 দান গোপনে করলে আরো সওয়াব বেশি, প্রকাশে করলেও সওয়াব আছে, গোপনে করলে আরো সওয়াব বেশি। আপনারা সকলে পকেটে হাত দিবেন। আল্লাহর রাস্তায় তালবে ইলমরা যাচ্ছে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা আল্লাহর রাস্তায় কোরআনের মাদ্রাসাকে লক্ষ্য করে, এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহর রাস্তায় দিয়ে দেন। হতে পারে এই সিলা করে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবেন। পিতামাতা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরে চলে গেছেন, হতে পারে এই সিলা করে আল্লাহ তাআলা নাজাতের ফায়সালা করে দিবেন। হতে পারে এই দানের উসিলা করে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের বড় বড় গুনাহগুলি মাফ করেও দিতে পারেন। বড় বড় বালা মুসিবত থাকলে সেটাও আল্লাহ মাফ করে দেবে। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ দেখো তোমার বান্দারা দান করতেছে, আল্লাহ সকলের দানগুলি কবুল করো, বালা মুসিবত দূর করো, জানেমালে বরকত দান করো, আল্লাহ সকলের দানগুলি কবুল করো। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ দেখো তোমার বান্দারা, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ দানবীররা দান করতে যাচ্ছে, সকি ও হাবিবুল্লাহ। দানবীর যারা আল্লাহর বন্ধু তারা সকি ও হাবিবুল্লাহ, দানবীর যারা আল্লাহর বন্ধু তারা আল বখিলু বাইদুম মিনাল জান্নাহ, আর কৃপণ বখিল যারা জান্নাত থেকে দূরে থাকবে তারা। মাশাআল্লাহ, আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ তোমার বান্দারা কত সুন্দর করে দান করতেছে। মাবুদ গো, দয়াময় করে সকলের দানগুলি কবুল করে নাও। আল্লাহ জানে মানে বরকত দান করে দাও। মা বোনেরা আপনারাও সকলেই শরীক হবেন, কেউ মারুম হবেন না। আল্লাহ তোমার বান্দারাকে কোন নিয়তে দাওয়াত দান করতেছে, আল্লাহ সকলের দানগুলি কবুল করে নাও। জানে মানে বরকত দান করে দাও, রোগ বেদ বালা মুসিবতে হেফাজত করে নাও। আল্লাহ সকল প্রকার রোগ বেদ বালা মুসিবতে হেফাজত করো। সকলে বলেন আমিন, আমিন, আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যায় ও জামিন, দান করিবেন উসিলা বানাবেন তো মেরে তামান্না, দান বলে সব জমা থাকবে, বিপদে যাবে না। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ দেখো এখনো তোমার বান্দারা দান করতেছে, আল্লাহ সকলের দানগুলি কবুল করে নাও, জানে মানে বরকত দান করে দাও। সকলে বলেন আমিন। জি ভাই, দেখুন তো কেউ বাদ পড়ছেন কিনা? লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলেছিলাম মুমিনের জন্য 5টা গুণ। 1 নম্বর হলো তারা জিকির করবে যখন তাদের অন্তর আল্লাহর ভয় কাঁপবে তখন। 2 নম্বর হলো তেলাওয়াতে কোরআন, কোরআনের সাথে যে তেলাওয়াত যত বেশি করবে আল্লাহ তাআলা তার ঈমান এবং আমল তত বাড়ায়া দিবে। 3 নম্বর হলো আল্লাহর উপরে সদা সর্বদা কি করবে? ভরসা রাখবে। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা এটা মনে প্রাণে বিশ্বাস করবে। 4 নম্বর হলো তারা নামাজ কায়েম করবে। 5 নম্বর হলো আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন তা থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। এই 5টা গুণে গুণান্বিত হবে যারা সূরা আনফালের 2 নম্বর আয়াতের পরিভাষায় সত্যিকারে গুণগত মুমিন হবে তারা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই গুণগুলি অর্জন করলে কি হবে? আল্লাহ তাআলা সূরা আনফালের 3 নম্বর আয়াতে বলেন, আমি আল্লাহ তাআলা তাদের মর্যাদা কিয়ামতের মাঠে বাড়ায়া দিব এবং তাদের तमाम জীবনের গুনাহ মাফ করে দিব এবং তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মুমিনের 5টি গুণ ও সিফাত অর্জন করার তৌফিক দান করুন এবং 5টি পুরস্কার আল্লাহ তাআলা 3টি পুরস্কার আমাদেরকে নসিব করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।